অন্ধকারে রেখে তাকে ফুল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় এবং ফুল অ্যানেস্থেসিয়া তো দেওয়া হয়, সেই সাথে তাকে ঘুমের ওষুধ সেরিল ডাইজেফাম যেটা সেটাও প্রয়োগ করা হয় তার শরীরে, মাত্রাধিক্যভাবে প্রয়োগ করা হয়। সেজন্য আমার ছেলে আর জ্ঞান ফিরে পায় নাই। তো আমি আপনাদের সবার কাছে আজকে আসছি আমার বিনীত অনুরোধ নিয়ে। আমাদের এই বিচার প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। চলতি বছরের 20শে ফেব্রুয়ারি রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারে খতনা করাতে গিয়ে মারা যায় 10 বছরের শিশু আহনাব তাহমিদ আয়মান। তারই প্রেক্ষিতে আজ বুধবার দুপুরে শিশু আহনাব তাহমিদ আয়মানের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নিহত আইহামের বাবা মা, সহপাঠী ও অভিভাবকেরা। এ সময় মারা যাওয়া শিশুর বাবা মা আইনজীবী ও পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন। বিভিন্ন মহল থেকে ফোন কলে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। মানববন্ধনে আইহামের সহপাঠীরা উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই বিচার চাই, আইহাম হত্যার বিচার চাই স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে আইহামের মা খায়রুন নাহার অভিযোগ করে বলেন, পূর্ণ অন্ধকারে রেখে তাকে ফুল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় এবং ফুল অ্যানেস্থেসিয়া তো দেওয়া হয়, সেই সাথে তাকে ঘুমের ওষুধ সেরিল ডাইজেফাম যেটা সেটাও প্রয়োগ করা হয় তার শরীরে, মাত্রাধিক্যভাবে প্রয়োগ করা হয়। সেজন্য আমার ছেলে আর জ্ঞান ফিরে পায় নাই। তো আমি আপনাদের সবার কাছে আজকে আসছি আমার বিনীত অনুরোধ নিয়ে। আমাদের এই বিচার প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একজন মা হিসাবে বিচার চাই। আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে এবং ইন্ডিয়াও যাওয়া লাগে না বা বিদেশেও যাওয়া লাগে না। আমি নিজে বাইরে ছিলাম, ডেনমার্কে আমি যেসব ডাক্তার দেখছি তাদের থেকেও দক্ষ আমাদের বাংলাদেশের ডাক্তাররা, কিন্তু গুটি কয়েক অদক্ষ ডাক্তারদের জন্য যারা নিজেকে পিজি ডাক্তার হিসেবে দাবি করে, কিন্তু খোঁজ নিয়ে দেখেছি সে পিজি ডাক্তার না, সে গাজীপুরের একটা অখ্যাত মেডিকেল থেকে কোনো রকমের ডাক্তারি পাশ করে আসছে, কিন্তু সে তার নামের পাশে সে লিখে রাখছে সে পিজির ডাক্তার। তো আমি তো তা অবশ্যই তার সার্টিফিকেট জাস্টিফাই করতে যাব না, যখন গিয়ে যাব তখন আমি ভাবছি সে পিজির ডাক্তার, সেই ভরসে আমি তার কাছে গেছিলাম। তো এরকম ভুয়া চিকিৎসক এবং অনুমোদনহীন হাসপাতাল যাতে আর না হয়, এগুলো যদি বন্ধ হয়, আমার একটা আয়াম গেছে আর কোনো বার বুক যাতে খালি না হয়। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আমার অনেক আয়াম দেখতেছি, ওদেরকে দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আমার ছেলে ওইভাবে রেডি হয়ে স্কুলে আসতো। আমি আপনাদের সবার কাছে বিচার চাই। এটাকে আমি এই জন্যই হত্যা মামলা বলতেছি, কারণ ওরা পরিকল্পিতভাবে আমাদেরকে কোনো কিছু না জানিয়ে আমার ছেলেটাকে 3 ঘন্টা, এবং মরে গেলে ওরা বলতে পারতো যে আপা অ্যাক্সিডেন্টালি মরে গেছে, কিছু করার নাই, বাস ওর অবস্থা যখন খারাপ জানাতে পারতো। ওরা আমাদেরকে কোনো কিছুই জানায় নাই। ওটির মধ্যে ওরা 3 ঘন্টা তাকে বন্ধ করে রাখছে। এত অদক্ষ একটা হসপিটাল, একটা অক্সিজেন ব্যবস্থা সেখানে নাই। আমরা গিয়ে বলছি ভাইয়া যদি আপনি বলেন আমরা অন্য হসপিটালে নিয়ে যাই, বলে না না আমরা ট্রাই করতেছি, সমস্যা নাই। ওকে 6-6টা অ্যাড্রিনালিন পুশ করা হয়েছে ভাইয়া, আমার ছেলের পুরোটা শরীর নীল করে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই। এটা এই জন্যই আমরা হত্যাকাণ্ড বলতেছি। এটা কোনোভাবে অবহেলিতজনিত মৃত্যু না, এটা হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিকল্পিত হত্যাকাণ্ড না হলে কেন তার বাবা মাকে জানানো হলো না যখন তাকে ফুল অ্যানেস্থেসিয়া দেওয়া হলো? সেরিল খুবই খারাপ একটা ওষুধ, আপনারা জানেন, অ্যানেস্থেসিয়ার সাথে সেরিল দেওয়া যায় না। তারপর তারা কেন সেরিল প্রয়োগ করলো? মারা যাওয়ার পরেও তারা আমাকে বললো না, এবং অক্সিজেনের কোনো ব্যবস্থা করলো না, আইসিইউ অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা করলো না। তারা আমার ফ্যামিলি ডাক্তার এসে নির্ণয় করতে হয় যে সে আর নাই, তারা বলে যে না সে নাই, বা আইসিইউ অ্যাম্বুলেন্স আমরা যখন খবর দিয়ে আনছি তারা ইসিজি করে বলে সে আর নাই, কিন্তু ডাক্তারের পক্ষ থেকে আমাদেরকে একবারও বলা হয় নাই সে যে নাই। এবং তারা কৃত্রিমভাবে তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে, যেহেতু অক্সিজেন সিলিন্ডার নাই, এই জন্য কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার চেষ্টা করে তারা আমার বাচ্চাটার অক্সিজেন ফুসফুসটাকেই ফাটাই দিচ্ছে, লিভারটাকে, সেই জন্য আরো করুণভাবে মৃত্যুবরণ করছে। এই জন্য আমি এটা হত্যা মামলা বলতেছি। এই হত্যা মামলার বিচার চাই, কিন্তু আমি জানি আমার আইনজীবীরা বলতেছে এবং বিভিন্ন থানা থেকে আমি শুনতেছি বিভিন্নভাবে ওদের উপর প্রভাব আসতেছে, উপর থেকে চাপ আসতেছে তাদেরকে জামিন দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য। তো আমি এখানে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই, আমার যে বাচ্চার হত্যার বিচার চাই। আমি আর কিছু বলতে পারবো না ভাই, আমার মতো আর কোনো মা যেন সন্তানারা না হয়। এদিকে নিহত আয়হামের বাবা ফখরুল আলম আরো বলেন, জি আমার কাছে বিভিন্নভাবে ফোন আসতেছে, বিচারটাকে প্রভাবিত করার জন্য চেষ্টা করতেছে। আমার একমাত্র চাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাতে বিচারটা সুষ্ঠু হয়, কারণ আয়ানের ক্ষেত্রে সেম ঘটনা হয়েছে, ওনারা বিচার পায় নাই, এই জন্য আমি শঙ্কিত।
কারণ আমি চাচ্ছি যে গুটি কয়েক ডাক্তারের জন্য বাংলাদেশে যাতে অন্যান্য ডাক্তারদের কোনো বদনাম না হয়, কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আমি চাচ্ছি যে যারা ভুয়া ডাক্তার প্লাস হলো যাদের লাইসেন্স নাই, এটা যেন স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এটার পদক্ষেপ নেয়। নেক্সট টাইম যাতে আমার ছেলের মতো অন্য কারো ক্ষেত্রে যাতে এই ঘটনা না ঘটে, এটাই আমার চাওয়া। এই জন্যই আমার মানে উপর মহল থেকে ওনাদেরকে চাপ দেওয়া হচ্ছে যাতে জামিন দেওয়া হয়, প্লাস হলে পোস্টমর্টেম রিপোর্টটাকে চেঞ্জ করা হয়। এটা আমার কাছে ফোন আসতেছে, বলা হচ্ছে ঠিক আছে, ফোন দিয়ে বলা হচ্ছে যে আমরা বিচার পাবো না, যে ছামাও তারা চেঞ্জ করে ফেলবে। যে ইনসিকিউর ফিল করতেছি, এখন আমি ইনসিকিউর ফিল করতেছি। আবার বিচারটাও আমাকে যখন মামলাটা আমি করতে চাই নাই ওই দিন রাতে, তখন ডিস্ট্রিক্ট কমিশনার আমাকে ফোন দিয়ে বলছে আপনার কোনো ঝুঁকি নাই, বিচারটা হবে। কিন্তু এখন দেখতেছি সম্পূর্ণ উল্টা। মানে আমার বিচারটাকে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিও ফোন দিয়ে বলছিল যে আমরা ডাক্তাররা কোনো প্রভাবিত করব না। এখন আমাদের ওনাদের ডাক্তারদের গ্রুপে বিভিন্নভাবে লেখা হচ্ছে ওটাকে ডাক্তারদের ফেভারে এটাকে রায় নেওয়ার জন্য করার জন্য। এটার জন্যই আজকের এই মানববন্ধনটা করা। আর আমি বিচারটাকে থানাতে রাখতে চাচ্ছি না, এটা ডিবি অথবা পিবিআইতে এটা হস্তান্তর করার জন্য চাচ্ছি। এ সময় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ শাহাদুত ঢালি বলেন, আমাদের যাদের সন্তান বড় ছিল বা এখন যাদের ছোট আছে, এই আয়ানের মৃত্যুতে প্রতিটা অভিভাবক আসলে মানে ভয় পেয়ে যাচ্ছে যে আসলে সুন্নাতে খাতনা কি করাবে কিনা। তো আমরা যেহেতু মুসলমান হিসেবে এটা করাতে হবে, সুতরাং আমরা চাই ভবিষ্যতে যেন যেই ডাক্তারগুলো এই সুন্নাতে খাতনা করবে অবশ্যই যেন সে প্রশিক্ষিত থাকে এবং যে বিষয়ে অভিজ্ঞ থাকে সে যেন সেই বিষয়টা দেখে। যেমন আমরা শুনেছি যে এই হসপিটালের লাইসেন্স ছিল না, যিনি অ্যানেস্থেশিয়া দিয়েছিলেন উনি অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ না। এই ধরনের বিষয়গুলো যেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিনীতভাবে প্রার্থনা থাকবে অভিভাবকদের পক্ষ থেকে, যেন এই বিষয়গুলো দেখভাল করে এবং বিভিন্ন হসপিটালে প্রয়োজনীয় রেট দিয়ে এটা তদারকি করে। এটাই হচ্ছে আমাদের। মাহদি হাসান, মুসলিম টাইমস।